হ্যালো গাইস, তোমরা গরমে কে কীরকম আছো? আবার করে প্রচণ্ড গরম পড়েছে। এই ঘাম বসে বসে সবার গলা ধরে যাচ্ছে। রান্না টান্না তো কিছুই করতে ইচ্ছে করছে না গরমে। আজকে দেখো টক ডাল করেছি, আর এই যে ছোটো মোরলা মাছে একটু চচ্চড়ি করে মাছটাকে ভেজে নিয়েছি। এই যে এখানে রসুন কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, মুড়ি, কাঁচা লঙ্কা ছিল। আর এই দেখো ডাটা কেটে নিয়েছি সরু করে, ঝিঙে আর এই বেগুন। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাক। দেখো রসুন থেতো করাটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ছেঁড়া, আলুর সাথে এটা একটুখানি মুছে একটু নরম হয়ে গেলেই তারপর সবজি তুলে দেবো। এরকম ডাঁটার চচ্চড়ি তোমরা কে 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 খেয়েছো কমেন্টে জানিও। শীতকালে বেশি ভালো লাগে। এর মধ্যে একটু শিম দিতে হয়, একটু বরবটি দিতে হয়, দিলে আরও ভালো লাগে। কী করেছে, মাছের ঝোল টোল তো ভালো লাগছে না গরমে, তাই একটু চচ্চড়ি করেছি আর টক ডাল। এটা একটু মধ্যে এসে এরপরে দিয়ে দেবো এই কেটে রাখা এই ডাঁটাগুলো। একটু নেড়ে চেড়ে দেবো। কী করবো, যা গরম, এখানে স্ট্যান্ডে রাখতে পারছি না ফোন, রাখতে গেলে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। বা হাতে ধরে নিয়েছি, এক হাতে করছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এরপরে দিয়ে দেবো এই যে কেটে রাখা বেগুন আর ঝিঙেটা, আর একটু নুন এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এবার মজে যাবে। নুনটা পড়েছে। এবার নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল ঢেলে দেবো, একটু নেড়ে নিই। এবার সবজিগুলো মুছে গেছে, এবার এটার মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো, নাহলে মাছগুলো পরে সিদ্ধ হবে না। মোরলা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার অল্প পরিমাণে জল ঢেলে দেবো। এরকম করে একদিন করে খেয়ে দেখবে। এই যে অল্প করে এবার জল দিয়ে যাতে সবজিগুলো মাছটা সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তা করা খুব সহজ। একটু চাপা দিয়ে দিই, সব সিদ্ধ হোক। হয়ে গেছে, এবার একটু ধনে পাতা কুচি দেবো। ডাঁটা, আলু, বেগুন, ঝিঙে দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। চলো আবার কোনো রেসিপি করলে তোমাদের দেখাবো। গরমে বেশি রান্না করছি না তো, তাই জন্য বেশি রেসিপিও করতে পারছি না। ঠিক আছে, চলো টাটা।